الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে আয়োজিত আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, বিজ্ঞ আইনজীবীবৃন্দ, এর রায়কে কেন্দ্র করে আজকে আমাদের এই আয়োজন, আমাদের প্রিয় নেতা, প্রিয় ভাই মজলুম জননেতা জনাব এটিএম আজহারুল ইসলামের সুযোগ্য সন্তান সুমন আজহার, সাংবাদিক বন্ধুগণ, সুধীমণ্ডলী, আমি আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অসংখ্য শুকরিয়া আদায় করছি যে রাব্বুল আলামিন সেই রায়কেই আজকে আমাদের এখানে আরো বেশি কৃতজ্ঞ এবং অবগত করেছেন। সেই মহান রবের দরবারে হৃদয়ের গভীর থেকে শুকরিয়া আদায় করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী বিগত শেখ হাসিনার স্বৈর শাসন ভয়ানক ধরনের জুলুম করে আমাদের থেকে 11 জন আদালত এবং মিথ্যা সাক্ষ্যের মাধ্যমে কার্যত জায়গায় কথা হচ্ছে। দীর্ঘদিন আপনারা সরকারি অবস্থান যাদেরকে বসতে দেখেছেন, যাদের মুখের কথা শুনেছেন, কার্যত তাদের একজন ছাড়া দুনিয়া থেকে সবাই থেকে মহভাবে বিদায় করে দেওয়া হচ্ছে। আমি সেই সমস্ত পরম শ্রদ্ধেয় নেতৃবৃন্দ এবং তাদের যে সমস্ত সহকর্মীদেরকে অন্যায়ের প্রতিবাদ করা নির্মমভাবে খুন করা হয়েছে, মহান রবের দরবারে কাতর কণ্ঠে তাদের জন্য আমি শাহাদাতের সর্বোচ্চ দরজা আমি কামনা করছি। তার পাশাপাশি শৈব শাসন আমলে বিভিন্ন রাজনৈতিক দলকে সংগঠনে, সামাজিক সংগঠনে এবং শতাধিক প্রতিবাদী জনগণ তাদেরকে নির্মমভাবে খুন করা হয়েছে। বিশেষ করে 24-এর গণবিপ্লবের সময় যাদেরকে হত্যা করা হয়েছে, আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। এই সকল শহীদের সম্মানিত সদস্যবৃন্দের প্রতি আমাদের সীমাহীন ভালোবাসা, শ্রদ্ধা, মহান রবের দরবারে এর উত্তম কথা দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় থাকবে এবং শহীদদের সাথে আল্লাহ তাআলা তাদেরকে কত মায়া, আমরা যারা তাদের দায়িত্ব কাঁধে নিয়ে আমাদের যোগ্যতা
তার সীমাহীন ঘাটতি থাকা সত্ত্বেও এগিয়ে চলার চেষ্টা করছে। আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়ে এই জাতি এবং দিনের খেদমতের জন্য আমাদেরকে কবুল করুন। আপনারা জেনেছেন ইতিমধ্যেই আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতে সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ আবেদন শোনানোর পর তার রায় আজকে ঘোষণা করেছে। এই আইনে আমাদের সম্মানিত মুসলিম নেতা এবং ভাই জনাব আজহারুল ইসলামের বিরুদ্ধে আইনে সকল অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়েছে। আজ বড় জাতীয় সংকট মুহূর্তে আমাদের মাথার তার এই সংস্থানের বিরুদ্ধে রয়েছে